আলহামদুলিল্লাহ, তোমাদের ভালোবাসায় আজকে আমার 300 সাবস্ক্রাইব পূর্ণ হলো। চুপচাপ থাকা মানে এটা নয় যে আপনি কিছুই জানেন না। হতেও পারে আপনি এমন কিছু জানেন যেটা বোঝার মতো ক্ষমতা আপনার সামনে থাকা ব্যক্তিটার নেই। কাউকে বুঝতে দিও না যে তুমি কত কষ্টে আছো, কারণ ঔষধ সবার ঘরে না থাকলেও লবণ কিন্তু সবার ঘরে আছে। জীবনে সুখী থাকার 6টি উপায় হচ্ছে, 1 নম্বর উপায় হচ্ছে অন্যের কাজে নাক গলাবেন না। 2 নম্বর হচ্ছে ক্ষমা করে মনে রাখবেন না। 3 নম্বর হচ্ছে হিংসাকে মাটি চাপা দিন। 4 নম্বর হচ্ছে সৃষ্টিকর্তাকে স্মরণ করুন। 5 নম্বর হচ্ছে নিজেকে বদলান। 6 নম্বর হচ্ছে মনকে শূন্য রাখবেন না কোনোদিনও। লেবু বেশি চিপলে যেমন তেতো হয়ে যায়, তেমনি কাউকে বেশি ভালোবাসলে তার অহংকার বেড়ে যায়। তাই কাউকে তার চাহিদার চেয়ে বেশি ভালোবাসা দেওয়া উচিত নয়। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আমি বিন্দাস আছি। তো এই যে দেখুন, আমাদের বাসায় ছোট্ট মেহমান এসেছে, আর আমি আজকে ভ্লগটা শুরু করলাম 4টার পর থেকে, কারণ আসরের নামাজ পড়ে আমি ইফতারের আয়োজন করা শুরু করে দিই। ছোট্ট মেহমান কে এসেছে? আমার ছোট ভাইয়ের মেয়ে এসেছে। আমার মেয়ে ওকে আর কি পড়ালো। তো এখন আর কি খাবে রুটি সবজি আর কি করেছি, মানে আমার মা গাছ আলু দিয়েছে আর মেয়ে ওখানে ডিম ছিলতেছে। আমি সব কিছু করে নিয়েছি, খালি মেয়ে ডিমটাই ছিলতেছে আর কি। রান্নাবান্না সব কমপ্লিট করেছি। আর এই যে দেখুন, ও গাছ আলু তরকারি দিয়ে আর কি রুটি খাচ্ছে আর কি, ছোট্ট মেহমান। আর আমার মেয়ে ডিম ছিলতেছে। আর ছেলে ওর নানুর দোকানে পাঠিয়ে দিয়েছি, ওই নিয়ে আসলো ইফতারি। এই যে কত সুন্দর ইফতারি নিয়ে এসেছে আর কি। এখানে একেবারে আঙ্গুর, তোমার মানে যত ধরনের ফল আছে ওখানে আর কি দেয় আমার আব্বা। প্রত্যেক বছরে কিন্তু আমার আব্বা দোকান আছে, সবাইকে খাওয়া দেয়, মানে 1 মাস সহ পুরো খাবার দাবারের জোগাড় আমার আব্বাই আয়োজন করে আর কি। আলহামদুলিল্লাহ, সেই তৌফিক দান করেছে আল্লাহ মিয়াঁ আমার আব্বাকে। তো প্রত্যেক বছরে আর কি 1 মাস সহ কেনা পানি থেকে খাবার আয়োজন থেকে খুব সুন্দর হয়েছে আজকের নাস্তাটা। আমি কিন্তু ইফতারির, তোমরা তো ভাববেন যে আপু রোজা থাকে ইফতারি জোগাড় ধরে না। আমি কিন্তু ইফতারির জোগাড় করি না, কারণ আমার ইফতারি আমার আব্বা পাঠিয়ে দেয়। পাশাপাশি তো আব্বার দোকান আমাদের বাড়ি একেবারে বিলকুল পাশাপাশি, 1 মিনিটের রাস্তাও না। তো সেই জন্য আমি আর কি নাস্তা টাস্তা কিছুই বানাই না, স্পেশাল নাস্তা যেহেতু দিয়ে পাঠায়, তো ওই রান্নাটাই করি, ভাত রান্না করি। আর মানে প্রত্যেক দিনই জানোই তো, মধ্যবিত্ত পরিবারের প্রত্যেক দিনই যেরকম আর কি রান্না হয়, ইফতারের আয়োজন হয় ছোটো মোটো, সেটাই আর কি। সেই আয়োজন, ওই আলু করলা ভাজি করেছে আজকে। আর আমার মা গাছ আলু দিয়েছে, মাটির তলায় যেই আলুগুলো হয় সেইগুলো আলু দিয়েছে, সেটি একটু ঝোল করেছি। আর ডিম আর কি ভাজা করব, আর বেশি কিছু করব না, বাস এতটুকুই। তো তারপরে খাওয়া দাওয়া, মানে আলহামদুলিল্লাহ আজকে 2য় রোজার ইফতার সম্পূর্ণ করলাম। করার পর এই যে রাত্রিবেলা বসেছি আমার সংসারের মানে যাবতীয় কাজ নিয়ে। যাবতীয় বলতে কি, এই যে ব্যাগ, কারণ এই ব্যাগ মানে আর কি আমি সেলাই করলাম। আবার এই 6 পিস ব্যাগ একসাথে করে বাঁধতে হয়, জানো তো। সংসারের কাজ তো করতেই হবে, তাই না? তো 6 পিস একসাথে বাঁধতেছি। এটা বাঁধার পর তারপরে আবার এশারের নামাজ পড়ে তারাবি পড়তে হবে। তারপরে বাদবাকি মানে যতটুকুই পারি আমার সিম্পল লাইফ স্টাইলে যতটুকুই পারি ততটুকুই ভিডিও শেয়ার করার চেষ্টা করি আর কি তোমাদের কাছে। যাই হোক, মেয়েও আজকে রোজা আছে, মেয়ে আজকে সহ 2টা রোজা দিল। তো এই যে দেখুন, এখন আর কি ব্যাগগুলো বাঁধা হয়ে গেল। সমস্ত তো ব্যাগ বাঁধানো দেখানো সম্ভব না, ভিডিওটা খুব লম্বা হয়ে যাবে। এখন ব্যাগ আর কি উল্টাচ্ছি, এভাবে ব্যাগ উল্টিয়ে তাকে চাপ দিতে হয়, তারপর 6টা করে একসাথে বাঁধতে হয় আর কি। সেটা তো তোমরা ভালোভাবেই জানো আর কি। তো এখন আমি একটু কোরআন বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়ালা ইউনফিকুনা নাফআকাতান
صغيرة ولا كبيرة ولا يقطعون واديا إلا كتب لهم ليجزيهم الله أحسن ما كانوا يعملون। শ্রীকৃষ্ণের ক্যামেরা চলছে। وما كان المؤمنون لينفروا كافة فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم يا أيها الذين آمنوا قاتلوا الذين يلونكم من الكفار ولا يجدوا فيكم غلظة واعلموا أن الله مع المتقين وإذا ما أنزلت سورة فمنهم من يقول أيكم زادته هذه أيمانا فأما الذين آمنوا فرادتهم إيمانا وهم يستبشرون وأما الذين في قلوبهم مرض